রোদে নামলে গায়ে চাপা পড়বে, বাসা বাড়িতে চুরি ডাকাতি হবে, বৃষ্টি পড়লে এলাকায় গলা পরিমাণ পানি হবে, দোকানে বসলে চাঁদাবাজ ধরবে। আর সব কিছু থেকে লুকিয়ে বাঁচার জন্য একটু খোলা মাঠে যাবেন, তখনই উপর থেকে বিমান ক্রাশ করে পড়বে। আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক, আসলে না পরপর চোখের সামনে নানা দুঃখজনক ঘটনা ঘটছে, যা সহ্য করার মতো না। তো এখানে আমি ভর্তা বানাচ্ছিলাম, সাথে আপনার সাথে কিছু কথা বলছিলাম। এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করব, সাথে আমি তেলের ভর্তাও করব। তো প্রথমে আমি কাঁঠালের বিচিটা সুন্দরভাবে থেতো করে নিয়েছি, যা থেতো করতে আমার খুবই কষ্ট হয়েছিল। পর শুটকি আর মরিচ বেটে নিয়েছি সুন্দরভাবে নুন দিয়ে। তারপরে আমি একটু পেঁয়াজটা একটু আমরা গোটা গোটাই পছন্দ করি, একটু যাতে দাঁতের নিচে পড়ে, তাহলে ভালো লাগে। কথা বলতে বলতে এখানে আমার কাঁঠালের বিচির ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। তো উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে যে বিভীষিকাটা নেমে এসেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আসলে অগ্নিদগ্ধ ছাত্রছাত্রীদের কান্নায় আকাশ বাতাস সব ভারী হয়ে উঠেছে। সে কি কষ্ট, সে কি যন্ত্রণা, মানে বাবা মায়ের কত আদরের সন্তান। সকালবেলায় হয়তো বা কেউ ভাত মেখে বাচ্চাকে খাইয়ে দিয়েছে, কি সুন্দরভাবে পরিপাটি করে স্কুলে পাঠিয়েছে, কেউ চিন্তাই করে নাই সারাদিনে এইরকম একটা অবস্থা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সব শেষ। মানে কি বলবো, চিন্তা করেন সব ঝলছে শেষ। আর কেউ হোমওয়ার্ক করবে না, কেউ মা বলে ডাকবে না, কেউ বাবা বলে ডাকবে না, কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। তাও শেষ কথা হচ্ছে আল্লাহ সবাইকে মাগফিরাত দান করুক। ছোট বাচ্চা, তার কিছুই বুঝে না কি হয়ে গেল, তাদের উপর দিয়ে তারা নিজেরাই বুঝে নাই। যারা অসহায় অগ্নিদগ্ধ আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক, ওদের মতো আর যাতে কেউ এরকম অবস্থায় পরিণত না হয়, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। তো কে কে এই ভর্তা পছন্দ করেন কমেন্টসে জানাবেন, আর আমার ভর্তাগুলো কেমন হলো তাও বলবেন।